আজকের লেকচারে আমরা দেখবো ডিলিট আ গিভেন এলিমেন্ট ফ্রম আ অ্যারে। এর আগের লেকচারগুলোতে মোটামুটি আমরা বিফোর আফটার দেখে নিয়েছিলাম, মানে যে এলিমেন্টটা আমাকে দিচ্ছিল তার আগেরটাকে ডিলিট করলাম, তার পরেরটাকে করলাম, কিন্তু সেই এলিমেন্টটাকে তো ডিলিট করিনি। তো সেই এলিমেন্টটাকে এখন আমরা ডিলিট করবো, এখন ওটা শিখবো। একই গল্প মোটামুটি যারা দেখে আসছো সিকুয়েন্সিয়ালি, যারা দেখোনি আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি দেখো। আর যারা দেখে আসছো কোনো ব্যাপারই হবে না, খুবই ইজি কনসেপ্ট। সেখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যারে ধরুন একটা ইউজার তোকে ইনপুট নিয়েছো আর এলিমেন্টটা তোমাকে ইউজার দিয়ে 30। তো আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের এই যে এলিমেন্টটাকে ডিলিট করতে হবে, তো এই এলিমেন্টের ইন্ডেক্সটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো এই ইন্ডেক্সটা খুঁজে পাবে লিনিয়ার সার্চ দিয়ে, খুঁজে পেয়ে গেলে তাহলে এই হচ্ছে গল্প। এখানে 30 পেয়ে গেলাম। তারপরে কি করবো আমরা জানি, আমরা সিম্পলি কি করবো, ফরওয়ার্ড শিফটিং, মানে 40 চলে যাবে 30 জায়গায়, 50 চলে যাবে 40 জায়গায়। তো আলটিমেটলি আমাদের প্রথমে এটাকে একটা এলিমেন্টে স্টোর করে রাখো, ডেল নামক কোন একটি ভেরিয়েবলে স্টোর করে রাখো, মানে পরবর্তী ইউজারকে দেখাতে হবে না যে আমরা ডিলিট করেছি। আলটিমেট ডিলিট তো কিছু হলো না, আমরা কি করলাম, আমরা ফরওয়ার্ড শিফটিং করলাম। করার পর লাস্টে আমাদের অ্যারের সাইজটাকে আমরা কমিয়ে নেবো, মানে এই n-1 অব্দি এইটুকু আমরা ডিসপ্লে করবো। ডিসপ্লে কি করবো, n-1 এলিমেন্ট করবো। তাহলে অ্যালগরিদমটা লেখা দেখে নাও। এই আমরা এলিমেন্টটাকে সার্চ করলাম অ্যারে থেকে, যেটা পেলাম যদি যে জায়গায় পাবো তার যে ইন্ডেক্সটাকে জি ভেরিয়েবলে স্টোর করলাম, তাহলে সেটাকে সেই জি ভেরিয়েবল ইন্ডেক্সের ডিটেলটাকে আমি ডিসপ্লে করে দিলাম ইউজারকে যে ভাই আমি এটা ডিলিট করছি। তারপর হচ্ছে আমাদের যে এই যে জি যে ইন্ডেক্সের এলিমেন্টটাকে ডিলিট করতে হবে, তার জন্য আমরা কি অ্যালগরিদম অ্যাপ্লাই করবো, ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম আ গিভেন ইন্ডেক্স অফ অ্যারে যে অ্যালগরিদমটা রয়েছে, মানে যেটা বেসিক আমরা অলরেডি জানি, যেটা আগে দেখে নিয়েছি। গিভেন ইন্ডেক্স, ইন্ডেক্স দেওয়া হলে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে অলরেডি কিন্তু এই সিকোয়েন্সিয়াল প্লেলিস্টে রয়েছে যে আমরা একটা ইন্ডেক্স পেয়েছি, সেই ইন্ডেক্সের ডেটাটাকে আমরা ডিলিট করবো। তো সেই হিসাবে কিন্তু আমরা ডিলিট করে কিন্তু অলরেডি জিনিসটা করে ফেলবো। কোডটা লেখা রয়েছে দেখে নাও। এটা লিনিয়ার সার্চের অ্যালগরিদম। মোটামুটি এটা এর আগের ভিডিও থেকে যারা দেখে আসছো মোটামুটি আইডিয়া ক্লিয়ার আছে। এই অ্যালগরিদমের সাহায্যে আমরা কি করছি, আমরা খুঁজে বার করছি যে এলিমেন্টটা ইউজার দিয়েছে তার ইন্ডেক্সটা কি আছে। যদি খুঁজে না পাওয়া যায় আইএনডির মধ্যে -1 থাকবে, আর যদি পাওয়া যায় তাহলে আইএনডির মধ্যে তার অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডেক্সটা তোমরা পেয়ে যাবে, সেটাকে রিটার্ন করবো। আর এটা হচ্ছে ডিলিট অ্যালগরিদমটা, যেখানে আলটিমেটলি আমরা কি করবো, যে জিটা হচ্ছে যে ইন্ডেক্স থেকে ডিলিট করতে হবে সেটা হচ্ছে সেই ইন্ডেক্সটা। তো তার যে ভ্যালুটা আমরা ডেল বলে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, বাকি আমরা জি থেকে লুপ চালালাম। একই লুপ, এটাও কিন্তু দুভাবে লেখা যায়। আমি নর্মালি কিন্তু এরকম লুপ যারা সিকোয়েন্স দেখছো আমরা এইভাবে লিখছি না, আমরা কি লিখছি, এই লুপটা আমরা কিন্তু নর্মালি কিন্তু এর আগের থেকে লিখে আসছি। তোমরা এই লুপটাও লিখতে পারো, এই লুপটাও লিখতে পারো, কাজ কিন্তু সিমিলার। এখানে আমরা কি করছি, জি দিয়ে শুরু হচ্ছে, এন মানে n-1 গিয়ে শুরু, এখানে g+1 থেকে i+1 থেকে টানছি যেহেতু, নাহলে আমাদের অ্যারে ওভারফ্লো হয়ে যাবে। তো এখানে অ্যাপ্রোচটা করছি, এখানে আমরা g+1 থেকে, মানে যদি আমাদের অ্যারেটা এরকম রয়েছে, ধরুন 30 কে ইউজার বলে ডিলিট করতে 30 পাওয়া গেছে এখানে, তাহলে আমাদের এইটা হচ্ছে এই হচ্ছে জি, ঠিক আছে। দেখো আমি g+1 মানে এটা হচ্ছে g+1, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 40টা 30 তে কপি করবো, তাই তো করবো। তাহলে এটা কি হবে, আয়ের ভ্যালু কি হবে, আমরা এখানে আয়ের ভ্যালু হচ্ছে তোমার 3 হবে, কেন কি আমি g+1 থেকে শুরু করেছি। তাহলে আই এখানে দাঁড়িয়ে আছে আমাদের ইনিশিয়ালি, তো তার 3 এর ভ্যালুটা কোথায় যাবে, আমাদের i-1 2 তে যাবে। তাহলে এই লুপটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এখানেও তাই গল্প হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের শুরু হচ্ছে কি 2 দিয়ে শুরু হচ্ছে, 2 থেকে, মানে সে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডেক্স থেকে যাবে হচ্ছে 4 অব্দি যাবে, এই গল্প। এখানে আমরা কি করছি, 2 তে রাখছি আমাদের i+1, মানে 3 এর রুলটা 2 তে, গল্প কিন্তু একই আসবে প্লাস মাইনাস করে লিখে। বাট যেহেতু আমরা সিকোয়েন্সিয়ালি এই ফর লুপটাই ব্যবহার করছি, তোমরা এই ফর লুপটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া বললাম, এইভাবে করবে। বাকি তো ট্রাভার্স ফরওয়ার্ডস গুলো মোটামুটি প্রত্যেক ভিডিওই একই রয়েছে, যেখানে আমরা ট্রাভার্স করবো এলিমেন্ট গুলো 0 থেকে n অব্দি গিয়ে এখানে সিম্পল আমরা প্রিন্ট করে দেবো। আর মেনের স্ট্রাকচারও মোটামুটি একই আছে, যেখানে আমরা এখানে অ্যারের সাইজ নিলাম, অ্যারে এলিমেন্ট গুলো ইনপুট নিলাম, ইউজারকে বললাম কোন এলিমেন্টটা লিড করতে হবে সেটাও ইনপুট নিলাম EL এর মধ্যে। আমরা ট্রাভার্স ফাংশনে প্রথমে দেখে নিলাম অ্যারেটাকে, লিনিয়ার সার্চ কল করে তার ইন্ডেক্সকে ফাইন্ড আউট করে নিলাম। যদি -1 না হয় মানে খুঁজে পাওয়া গেছে এলিমেন্ট একটা পার্টিকুলার ইন্ডেক্সে, তো সেই ডিলিট অ্যালগরিদম কল করলাম, সেই ডিএল যে ডেল যে এলিমেন্টটা রয়েছে ডেলের মধ্যে সেই ডিলিট এলিমেন্টটা পেয়ে যাবো, সেটাকে প্রিন্ট করে দেবো আর ট্রাভার্স করবো n-1। যদি খুঁজে না পাওয়া যায় বলে দেবো আমাদের ডেটা কিন্তু অ্যারেতে প্রেজেন্ট নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকটা এর আগের যে দুটো ভিডিও দেখলাম এই সেম কিন্তু কোড অ্যাপ্লাই করেছি, খুব একটা চেঞ্জ কিন্তু করিনি। জাস্ট আমরা ডিলিট যে অ্যালগরিদমটা শুধু পাল্টেছি, বাকি কিন্তু পুরো কোড হুবাহু সেম, কপি পেস্ট বলতে পারো। একটা অ্যাপ্রোচ ভালো করে বুঝলে বাকিগুলো তোমরা এমনি করতে পারবে। তো এই ছিল আইডিয়া বলতে পারো আমাদের ডিলিশনের। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।